আমাদের মা কালীর মূর্তির মুন্ডু ছেদন করে দেওয়া হয়েছে। না, এটা বাংলাদেশে নয়, এটা কাকদ্বীপে, পশ্চিমবঙ্গের কাকদ্বীপে গতকাল জিহাদির বাচ্চারা এসে আমাদের আরাধ্য দেবী মা কালীর মূর্তির মুন্ডু খণ্ডন করছে। এরা এত সাহস পায় কোথা থেকে? 100 কোটির হিন্দুর দেশে এই জিহাদি বাচ্চাদের এত সাহস হয় কি করে আমাদের আরাধ্য দেবী মা কালীর মূর্তির মুন্ডু ছেদন করে? বিশ্বাস হচ্ছে না? দেখুন ভিডিও দেখুন। আপনি হিন্দু হয়ে যদি এই দৃশ্য দেখে আপনার রাগ না হয়, যদি প্রতিবাদ না করেন না, আপনি নামে পদবিতে হিন্দু হলেও আপনি হিন্দু নন। দেখুন কাকদ্বীপে কিভাবে আমাদের মা কালীর মূর্তির মুন্ডু ছেদন করা হয়েছে। আর কত চুপ? প্রতিবাদ করবেন না? দেখে কষ্ট হচ্ছে না? এই দৃশ্য দেখে আপনি হিন্দু হয়ে যদি আপনার এখানে রাগ না জন্মায়, আপনি নামে পদবিতে হিন্দু হলেও আপনি হিন্দু নন। আপনি ডিএনএ টেস্ট করুন, আপনি হিন্দু নন। এদের সাহসটা হয় কি করে আমাদের মা কালীর মূর্তি? চুপ, প্রতিবাদ করবেন না। চুপ করে থেকে থেকে আজকে এদের এত বড় সাহস বেড়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে চুপ ছিলেন, শিক্ষা নেননি। পাকিস্তান থেকে শিক্ষা নেননি। আফগানিস্তান থেকেও শিক্ষা নেননি। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিক্ষা নেননি, মালদা থেকে শিক্ষা নেননি, মাথাবাড়ি থেকে শিক্ষা নেননি। আজকে কাকদ্বীপ থেকেও আপনারা শিক্ষা নেবেন না। ভাবছেন আমার তো কিছু হচ্ছে না, আমি তো ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দীঘায় জগন্নাথ মন্দির বানালেন, শুনলাম শিলিগুড়িতে মহাদেবের মন্দিরও বানাতে চলেছেন। কি লাভ? কি লাভ? কি লাভ? কি লাভ? যদি আমাদের মূর্তিগুলো রক্ষা না পায়, আমাদের আরাধ্য দেবী মা কালীর মূর্তি যদি ছেদানো হয়ে যায়, কি লাভ আপনার মন্দিরে? আপনার প্রশাসন সবচেয়ে নির্লজ্জের কাজ আপনার প্রশাসন করেছে। যে জিহাদির বাচ্চারা এই মা কালীর মূর্তির মুন্ডু ছেদন করেছে, তাদেরকে গ্রেপ্তার না করে স্বয়ং মা কালীর মূর্তিকে অ্যারেস্ট করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। আমাদের মা কালীর মূর্তিকেই অ্যারেস্ট করেছে, পুলিশের পিছন ভ্যানে উঠতে হলো। দেখুন ভিডিও। এই দৃশ্য দেখে না লজ্জা হবে না রাগ হবে বুঝতে পারছি না, যে মা কালীর মূর্তিকে পিছন ভ্যানে উঠতে হলো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার শাসনকালে আমাদের আরাধ্য দেবী মা কালীর মূর্তিকে পিছন ভ্যানে উঠতে হলো, তাকে অ্যারেস্ট করো। যে জিহাদিরা করলো তাদেরকে অ্যারেস্ট করতে পারলেন না। আর কত? আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো, আর কতদিন নিজেরা কাপুরুষ হয়ে থাকবেন? আর কতদিন চুপ করে থাকবেন? ভাবছি ওখানে হয়েছে, আমার এখানে হয়নি তো। আপনার বাড়ির কালী মন্দিরের সামনে, মায়ের মূর্তির সামনে দাঁড়ান, মা কালীর মূর্তির সামনে নিজের মুখ দেখাতে পারবেন যে কাকদ্বীপে মা কালীর মূর্তির মুন্ডু ছেদন করে দেওয়া হয়েছে? আপনি প্রতিবাদ করেন।